এই প্রেমিক প্রেমিকা ভুল করে ঢুকে পড়ে ভয়ঙ্কর এক মানুষ খেকো বন্য জাতির এলাকায়। আর পরের মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই তাদের ছুঁড়ে ফেলা হয় একটা বিশাল পাতিলের ভেতর। পাতিলের ভেতর আগে থেকেই ছিল লাল মরিচ আর পালং শাক সহ নানা রকম শাকসবজি। যেন মাংসের কারি তৈরি করার সব উপকরণ প্রস্তুত ছিল আগে থেকে। আর এই প্রেমিক যুগলকে সেই পাতিলে জীবন্ত ফেলে দিয়ে শুরু হতে যাচ্ছিল সেই রান্না। কিন্তু প্রেমিক ছেলেটি বুঝে যায় এখন যদি চুপচাপ বসে থাকে তাহলে তারা দুজনেই আজ শেষ। সে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ করে ডুব দেয় পানির নিচে, পালানোর রাস্তা খুঁজতে শুরু করে। তারপর শুরু করে পাতিলের চারপাশে জোরে জোরে লাথি মারা। কিন্তু একা পেরে উঠছিল না, তাই সে মেয়েটিকে ডাকে, ডুব দাও, আমাকে সাহায্য করো। এদিকে পানির তাপমাত্রা ভয়ানকভাবে আস্তে আস্তে বেড়েই চলেছে। মাত্র কয়েক মিনিটেই 100 ডিগ্রি। এভাবে চলতে থাকলে তারা দুজনেই মাংসের ঝোল হয়ে যাবে। তাই দুজনে মিলে প্রাণপণ চেষ্টা চালায়। তাদের জোরে লাঠিতে কাঁপতে থাকে পাতিলের গায়ে। আর মানুষ খেকোরা, তারা তো খুশিতে লাফাচ্ছে, ঢোল বাজাচ্ছে আর নাচছে, ভাবছে খাবার ফুটে টকবক করছে, খুব তাড়াতাড়ি মাংসের রান্না শেষ হবে। এদিকে পাতিলের ভিতর তাপমাত্রা 200 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তারা আরো জোরে পাতিলের গায়ে ধাক্কা দিতে থাকে। আর এক মুহূর্ত দেরিও নয়, পাতিলটা তখন প্রায় দুলে উঠছে ডান থেকে বামে। মানুষ খেকুর দল খুশিতে পাগল, তাদের মুখে জল, চোখে লোভ। ঠিক তখনই ঘটে বিস্ময়। পাতিলটা হঠাৎ বিকট শব্দে উল্টে চুলা থেকে পড়ে যায়। এই দৃশ্য দেখে মানুষ খেকুরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা মনে করে হয়তো শয়তানের আশীর্বাদে এই দুজন লোক বেঁচে গেছে, তাই প্রাণ বাঁচাতে তারা দৌড়াতে থাকে। এদিকে পাতিলটা চুলা থেকে পড়ে গিয়ে গড়াতে থাকে। গড়াতে গড়াতে পাতিলটা পাহাড় থেকে তীব্র গতিতে দ্রুত নিচে পড়তে থাকে। আর ভেতরে ছেলে এবং মেয়েটা যেন ছোট মোটরের মতো ঘুরতে থাকে। এইভাবে পাতিলটা একটানা প্রায় 1000 বার ঘুরে তারপর থামে একেবারে পাহাড়ের নিচে গিয়ে। আর এভাবেই সেই দিন ঠিক শেষ মুহূর্তে জীবন মরণ খেলার থেকে বেঁচে যায় ছেলেটা এবং মেয়েটা।